আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হ্যাপি ভ্যাকেশন। আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হংকং ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা। আজকে আমরা শো করব যে হংকং ভিসা করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্টস লাগে, স্টেপ বাই স্টেপ আমরা এই ডকুমেন্টসগুলো আজকে আপনাদেরকে এখানে দেখাবো। তো আহ, প্রথমে যে জিনিসটা আমরা দেখাবো যে হংকং ভিসা করতে হলে কি কি ডকুমেন্টস লাগে। প্রথমত আপনাকে একটা পাসপোর্ট থাকতে হবে, যেটির মেয়াদ অবশ্যই 6 মান্থ থাকতে হবে। এবং পাসপোর্টে কমপক্ষে 2-3টা পেজ খালি থাকতে হবে। এরপর যে জিনিসটা করতে হবে হংকং ভিসার ক্ষেত্রে, আপনাকে একটা অনলাইন ফর্ম সাবমিট করতে হবে। যে ফর্ম সাবমিট করার পরে ফর্মটা ডকুমেন্টসটা আপনাকে এরকম শো করবে কিছুটা। এটা একটা হংকং অ্যাপ্লিকেশন সাবমিট ফর্ম। এই সাবমিট ফর্মের সঙ্গে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটি হচ্ছে আপনাকে প্রথমে একটা কাভার লেটার লাগবে। যেটাকে আপনাকে যে কাভার লেটারকে আপনার সব ডিটেলস মেনশন করতে হবে। আপনার টোটাল ফাইন্যান্স কত, আপনার কোন কোন দেশ ট্রাভেল করেছেন, আপনি কেন হংকংয়ে ভিজিট করতে চান, এইসব জিনিসগুলো এখানে ইন্ডিকেট থাকবে। সাথে থাকবে আপনার একটা ট্রাভেল আইটিনারি। ট্রাভেল অবশ্যই আপনি যে হংকং যে কদিন থাকবেন সে কদিন আপনি কি করবেন, কোথায় যাবেন, এই বিষয়গুলো ট্রাভেল আইটিনারিতে উল্লেখ করা থাকবে। এরপর প্রফেশন অনুযায়ী আপনার ডকুমেন্টস লাগবে। যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে প্রথমে আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে, সেটা অবশ্যই ইংলিশে নোটারি করে দিতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা আপনার ন্যাশনাল আইডি কার্ডটা এটা অবশ্যই ইংলিশ করে নোটারি করে দিতে হবে। পিছনে থাকবে বাংলা ভার্সনটা আর সামনে ফ্রন্টে থাকবে ইংলিশ ভার্সনটা। এরপরে আপনাকে বিজনেস কার্ড এবং ভিজিটিং কার্ড লাগবে, যেটা আমরা সাধারণত ওই কাভার লেটার, যারা বিজনেসম্যান কাভার লেটার প্রিন্ট করার জন্য বিজনেস কার্ডটা লাগবে এবং ভিজিটিং কার্ডটা অবশ্যই লাগবে। এরপর যে জিনিসটা বেশি জরুরি সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট দুই ধরনের হতে হবে। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। যদি আপনার সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট না থাকে তাহলে চলবে, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে আপনারা দুই ধরনেরই ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি দিতে পারেন, যেমন কারেন্ট কারেন্ট ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি। এছাড়া আপনাকে সেভিংস, যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি সেভিংস ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি দিতে পারেন। এরপর হংকং ভিসার ক্ষেত্রে যে জিনিসটা ম্যান্ডেটরি একটা বিষয় হচ্ছে সে হচ্ছে অবশ্যই আপনাকে ট্যাক্স ট্যাক্স পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনার টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন। টিন সার্টিফিকেটটা ঠিক এরকম হতে হবে। আর ট্যাক্স রিটার্নগুলো অবশ্যই আপনাকে ইংলিশে থাকতে হবে এবং নোটারি করতে হবে। নোটারিটা মাস্ট, বাধ্যতামূলক। আপনাকে 3 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। এছাড়া আরও যে জিনিসটা বড় ম্যান্ডেটরি জিনিস হচ্ছে, আপনি হংকংয়ে গিয়ে যে হোটেলটাতে থাকবেন বা যেখানে থাকবেন সেখানের একটা অ্যাড্রেস থাকবে, অথবা হোটেল থাকলে আপনাকে একটা হোটেল বুকিংস দিতে হবে। এটি আপনি হোটেল bookings.com, আগোডা প্রভৃতি ইত্যাদি জায়গা থেকে আপনি চাইলে বুকিং করে নিতে পারেন। এছাড়া আপনি যে ডেটটাতে ভ্রমণ করবেন সেই ডেট অনুযায়ী আপনাকে অবশ্যই ফ্লাইট বুকিং দিতে হবে। ফ্লাইট বুকিং কনফার্ম হওয়ার দরকার নেই, শুধু আপনার একটা বুকিং দেখাতে পারলেই হবে। এই হচ্ছে মোটামুটি সবকিছু ডকুমেন্টস। এছাড়া যদি আপনার হাতে কোনো ধরনের এফডিআর থাকে বা অ্যাসেট ভ্যালুয়েশন থাকে, এগুলো আপনারা হংকং ভিসার ক্ষেত্রে শো করতে পারবেন। আহ, এই হচ্ছে মোটামুটি হংকং ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস। সুতরাং আপনি চাইলেই এই ডকুমেন্টসগুলো কালেক্ট করলে, অ্যাভেলেবেল থাকলে আপনি হংকং ভিসার জন্য আবেদন করতে পারেন। আপনারা চাইলে হংকং ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজে নক করতে পারেন, আমাদের ওয়েবসাইট গিয়ে ভিজিট করতে পারেন। এছাড়া সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার 1266, রোড নাম্বার 10, অ্যাভিনিউ 2, মিরপুর ডিওএইচএস। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।